তারপর ইউটিউব সাবস্ক্রাইব টু ওয়াচ টাইম এসব কাজ করার পর আপনার যেই পেমেন্টটা অ্যাড হবে অ্যাকাউন্ট ব্যালেন্স। এখানে আপনার পেমেন্ট অ্যাড হবে। ওইটুতে ক্লিক করবেন। ওইটুতে ক্লিক করার পর আপনি কোন মেথডে পেমেন্টটা নিতে চান, তারপর এখানে বিকাশ, নগদ, পেয়ার, পেপাল, ফারুক মানি, রকেট। আপনি এখানে বিকাশ অবশ্যই এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, যেটা আপনার বিকাশ নাম্বার, সেই নাম্বারটা দিবেন। দেওয়ার পর ওইটুতে ক্লিক করতে হবে এবং 5 থেকে 10 আপনার ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি সাইট দেখব, যে সাইটের মাধ্যমে আপনি প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এছাড়াও যদি আপনি আরও বেশি সময় দেন তাহলে কিন্তু 15 থেকে 16,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে এইসব সাইটে কাজ করার জন্য আপনি এক সাইটে কাজ করলে হবে না, এইরকম আপনাকে ভালো কয়েকটি সাইটে কাজ করতে হবে। তবে আমি যে সাইটগুলো রিভিউ করব সেগুলো আপনাদেরকে 100% পেমেন্ট করবে, কারণ এসব সাইটে কাজ করে আমরা জানি। সেজন্য আপনি এই সাইটে যদি কাজ করেন তাহলে পেমেন্ট পাবেন 100%। এরকম অনেক কিছু সাইট আছে যেগুলোতে শুধু কাজ করা হয় কিন্তু পেমেন্টে দেয় না। যদিও এই সাইটটিতে পেমেন্ট খুবই কম, তারপরেও কিন্তু এখান থেকে আপনি কাজ করলে ভালো একটা আর্ন করতে পারবেন। আর সেজন্য আপনি শুধু এক সাইটে কাজ করবেন না, এরকম কয়েকটা সাইটে কাজ করবেন, তাহলে ভালো আর্ন করতে পারবেন। ওকে, আজকে যে সাইটটা রিভিউ করব সেই সাইটটা ওয়ার্কমেট জব। এই সাইটে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপে ক্লিক করবেন। এইটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব এবং সেখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। সাইন আপে যখন ক্লিক করবেন দেখেন এরকম একটা ড্যাশবোর্ড আসবে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তাহলে এখানে আপনি দিবেন কি আই এম এ ওয়ার্কার, আই এম এ এমপ্লয়ার, মানে এখানে আপনি কাজ করতেও পারবেন, এখানে কাজ দিতেও পারবেন। সেজন্য আমরা কি করলাম, বোথ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, তারপর এখানে আপনার লাস্ট নেম দিবেন। অবশ্যই এনআইডি কার্ড অনুসারে দিবেন। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার ঘরের যে কারো এনআইডি কার্ডের নাম দিয়ে দিবেন। তারপর এখানে একটা ভেরিফাইড ইমেল দিবেন। তারপর এখানে একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমটা অবশ্যই ইউনিক দিবেন, কারণ একই ইউজার নেম অনেকে থাকতে পারে, সেজন্য ইউনিকভাবে ইউজার নেমটা দিবেন। যেমন আমি যে ইউজার নেমটা দিলাম আমার একদম ইউনিক। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর সেম পাসওয়ার্ড এখানে দিবেন। দেওয়ার পর এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, যেহেতু আমি বাংলাদেশ থেকে করবো। দেওয়ার পর এগুলো যদি আনচেক থাকে তাহলে চেক ক্লিক করে দিবেন, সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর সাইন আপ করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার মেইলে একটা নোটিফিকেশন যাবে। যখন যে মেইলটা দিবেন ওই মেইলে একটা মেল যাবে এবং সেখান থেকে কনফার্ম করলেই আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর আপনি ঠিক এইরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট, এটা আগেই ক্রিয়েট করা ছিল। ওকে, তাহলে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করো তখন আপনি সরাসরি চলে আসবেন আপনার প্রোফাইলে আসার পর আমরা একটু প্রোফাইল সম্বন্ধে জানি। ওকে, আপনারা যারা ফোন থেকে কাজ করবেন অবশ্যই আপনারা worknetjob.com এ ফোন দিয়েও কাজ করতে পারবেন। আমি ল্যাপটপে যেভাবে দেখাচ্ছি আপনারা শুধু খেয়াল করুন যে আমি কোন সেটআপগুলো দেখাচ্ছি, সেটার মাধ্যমে আপনারা কিন্তু ফোন থেকেও কাজ করতে পারবেন, কারণ ফোনেও যেভাবে কাজ করা হয় ঠিক একইভাবে ল্যাপটপে কাজ করা হয়। আর মাইক্রো ওয়ার্কার সাইট যেগুলো আছে সবগুলো কিন্তু একই রকম। আপনি যদি 1-2টা সাইটে কাজ করেন তাহলে প্রতিটা সাইটের কিন্তু ওয়েবসাইট কিন্তু একই রকম, সেজন্য কোনো প্রবলেম নেই। আপনারা যদি ফোন থেকে কাজ করেন তাহলে ফোন থেকেও কাজ করতে পারবেন। ওকে, আমরা যদি এখন ওয়েবসাইটে দেখি, দেখেন প্রথমে আছে ড্যাশবোর্ড। এই যে আমরা এখন ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ডে কি আছে দেখেন, এখানে আমার ব্যালেন্সটা দেখাচ্ছে। যখনই আপনারা কাজ করবেন আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাবেন যে আপনি কয়টা কাজ কমপ্লিট করলেন, কয়টাতে পেমেন্ট পেলেন এবং কত পেমেন্ট পেলেন সেটা কিন্তু এখানে দেখাবে। এই যে দেখেন আমার যে কাজগুলো করা হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এবং এগুলোর পেড হয়ে গেছে, মানে আমাকে ওরা পেমেন্ট দিয়ে দিছে। কিন্তু যখন আপনি নতুন অবস্থায় কাজ করবেন তখন সেটা কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় থাকে। যখনই কাজটা সঠিকভাবে করবেন, ক্লায়েন্ট যখন এটা অ্যাপ্রুভ করবে তখনই কিন্তু পেমেন্টটা আপনার চলে আসবে এবং এটা পেড দেখ। ওকে, তাহলে আমরা ড্যাশবোর্ড দেখলাম। তারপর এডিট প্রোফাইল, এখানে আপনার প্রোফাইল এডিট করতে পারবেন। তারপর ডিপোজিট ফান্ড। তাহলে ডিপোজিট ফান্ড কি? ডিপোজিট ফান্ড হলো, দেখেন আমরা যদি এখানে কাজ করি, যেমন ইউটিউবের কাজ, তারপর ফেসবুকের কাজ, এরকম অনেক ধরনের কাজ থাকে।
আমরা কিন্তু এখানে কাজ করতে পারবো এবং সেজন্য আমাদের ডিপোজিট করতে হবে না। কিন্তু আপনি যদি চান যে আপনার ক্লায়েন্টের জন্য অথবা পার্সোনাল কোনো কাজের জন্য ইউটিউব লাইক, সাবস্ক্রাইব, তারপর ফেসবুক পেজ লাইক এইসব নিতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করে কিন্তু এখান থেকে আপনার চ্যানেলের জন্য অথবা ক্লায়েন্ট চ্যানেলের জন্য সাবস্ক্রাইব, লাইক এগুলো বাড়িয়ে নিতে পারবেন ওয়াচ টাইম। তাহলে এখানে আপনাকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট কীভাবে করবেন? ডিপোজিট যখন ক্লিক করবেন তখন পেমেন্ট মেথড দেখাবে, আপনি কোন মেথডে ডিপোজিট করবেন। এখানে বিকাশ, নগদ, পেপাল, ফারুকনি, রয়েল যে কোনো মেথডে আপনি ডিপোজিট করতে পারেন। তো আমি বিকাশ দিলাম, দেওয়ার পর এখানে দেখেন অ্যামাউন্ট কমপক্ষে আপনাকে $1 ডিপোজিট করতে হবে। যখন আপনি ডিপোজিট করবেন এই যে এই নাম্বারে ডিপোজিট করতে হবে এবং এই নাম্বারে ডিপোজিট করলে আপনাকে 90 টাকা রেট নেবে। তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, যেটা দিয়ে আপনি সেন্ড মানি করলেন সেটা দিবেন এবং আপনার এখানে একটা ট্রানজ্যাকশন নাম্বার দেবে, সেই ট্রানজ্যাকশন নাম্বারটা বা আইডিটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আই সেন্ড পেমেন্ট করার পর আপনার পেমেন্টটা 5 থেকে 10 মিনিটে আপনার যে ডিপোজিট ব্যালেন্স সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর উইথড্র ফান্ডস হলো আপনি যখন কাজগুলো কমপ্লিট করবেন তখন পেমেন্টটা আপনার পকেট অ্যাকাউন্টে নিতে হবে। সেটা কীভাবে নেবেন? দেখেন এখানে আপনার ব্যালেন্সটা অ্যাড হবে, অ্যাভেলেবল ব্যালেন্স এখানে অ্যাড হবে। হওয়ার পর অ্যামাউন্ট, এখানে আপনি কত ডলার উইথড্র করতে চান এবং কোন মেথডে উইথড্র করবেন, বিকাশ, নগদ, রকেট, পেপাল, এখান থেকে আপনার মেথডটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, বিকাশ ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তাহলে উইথড্র দিবেন, আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে তারা পেমেন্টটা দিয়ে দিবে, অথবা অনেক সময় লেট হয়, তবে প্রবলেম নেই, এখানে 100% পেমেন্ট করবে। তারপর এখানে মাই পেমেন্টস, সেটা আমরা দেখতে চাই না এখন। মাই পেমেন্ট যখন কাজ করা হবে তখন পেমেন্ট এখানে দেখতে পারেন। তারপর পোস্ট নিউ জব হলো, এটা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করতে হবে। তারপর আমি এখানে হালকা বুঝে দিই। পোস্ট নিউ জব হলো আপনি যদি এখানে আপনার ক্লায়েন্টের জন্য অথবা আপনার পার্সোনাল কাজের জন্য কোনো জব দিতে চান, যেমন ইউটিউব সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলের প্রয়োজন হয়, অথবা ইউটিউব ওয়াচ টাইম যদি আপনার চ্যানেলের প্রয়োজন হয়, অথবা ফেসবুক পেজ লাইক, ফলোয়ার যদি প্রয়োজন হয়, তাহলে এই যে পোস্ট নিউ জব এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর মেইন কাজ হলো আমাদের ফাইন্ড জবস। এখানে হলো আমাদের মেইন কাজ, আমরা যে কাজ করব সেটা কোথা থেকে কাজটা করব, এই যে ফাইন্ড জবস, এটা আমরা এখন দেখব। তারপর মাই জবস, আমরা কতগুলো কাজ কমপ্লিট করলাম, ফিনিশ জব, মাই ওয়ার্কার, ওগুলো তেমন আমাদের দরকার নেই। তারপর এখানে আছে সাপোর্ট যদি দেখি, যেমন আপনার এই ওয়েবসাইটে কোনো প্রকার প্রবলেম হলো যে আপনার পেমেন্ট পাচ্ছেন না, অথবা কোনো কাজ আপনার অ্যাপ্রুভ পাচ্ছেন না বা কেন করছেন না, সঠিকভাবে কাজ করছেন, সেগুলোর জন্য আপনাকে এই সাপোর্টে কথা বলতে হবে। তাহলে ক্রিয়েট সাপোর্টে ক্লিক করলাম, করার পর এখানে আপনার সাবজেক্ট দিবেন, যে আপনি কোন কাজের জন্য হেল্প চান সেটার সাবজেক্টে দিবেন এবং এটার বিবরণটা দিয়ে সেন্ড মেসেজ করে দিবেন, তাহলে তারা রিপ্লাই করবে। ওকে, তারপর আমরা এখানে দেখলাম সাপোর্ট। এখন দেখুন রেফার এ ফ্রেন্ড কি, আপনার যে অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টের লিঙ্ক, এই যে এটা হলো রেফার লিঙ্ক, এই লিঙ্কটা যদি কপি করে কোনো জায়গায় মার্কেটিং করেন, অথবা এই লিঙ্কের আন্ডারে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে কিন্তু এখান থেকে আপনি বোনাস পেয়ে যাবেন। এই দেখেন $1 ওরা বোনাস দিয়ে দিবে যদি আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে। ওকে, আমরা তাহলে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড বা তাদের যে ওয়েবসাইটটা আছে সেটা সম্বন্ধে আমরা পরিচিত হলাম। এখন আমরা মেইন কাজে আসবো। আমরা কি করব, ফাইন্ড জবসে ক্লিক করব, কারণ ফাইন্ড জবসই হলো আমাদের মেইন কাজ। ওকে, যারা ফোন থেকে আসেন তারা কিন্তু এইভাবেই সেটিংগুলো দেখতে পারবেন। আর খেয়াল করবেন ফাইন্ড জবস কোথায় আছে সেইটাতে ক্লিক করবেন। ফোনে কাজ করেন অথবা ল্যাপটপে কাজ করেন, সব কাজের ধরন কিন্তু একই, পেমেন্টও কিন্তু একই, কোনো কম বেশি নয়। ওকে, আমরা তাহলে ফাইন্ড জবসে ক্লিক করলাম। দেখেন এখানে ফাইন্ড জবসে ক্লিক করার পর এখানে আমাদের জব আছে কতগুলা, প্রায় 86টা জব এখানে দেয়া আছে। দেখেন অনেকগুলো কিন্তু জব আছে। আপনি এটা হলো প্রথম পেজে প্রায় 10টার মতো, তারপর এখানে সেকেন্ড পেজ আছে, তারপর থার্ড পেজ, তারপর 4, 5, 6 এভাবে কিন্তু অনেকগুলা পেজ দেয়া আছে। আপনি কিন্তু অনেকগুলা কাজ করতে পারবেন এবং প্রতিটা কাজ থেকে কিন্তু পেমেন্ট পাবেন। তাহলে আমরা প্রথম একটা জব দেখি, যেমন এখানে আই নিড পার্মানেন্ট ইউটিউব সাবস্ক্রাইব, তার মানে ইউটিউব সাবস্ক্রাইব, এটা আমরা দেখি। এতে ক্লিক করলাম। দেখেন আমরা কিভাবে কাজটা করব সেটার জন্য প্রথমে দেখেন এটা কিন্তু তাদের থাম্বনেল, তারপর এখানে দিল হ্যালো সেলার গো টু ইউটিউব, মানে আমাদেরকে ইউটিউবে যেতে হবে, তারপর সার্চ দ্য কিওয়ার্ড, এই যে এটা হলো কিওয়ার্ড।
এই কিওয়ার্ড দিয়ে আপনাকে সার্চ করতে হবে ইউটিউবে। তারপর ফলো দিস ইমেজ, এর উপর একটা ইমেজ দিল, এটাকে আপনার ফলো করতে হবে, মানে এই যখন সার্চ দিবেন তখন এরকম একটা থাম্বনেল আসবে। তারপর ওপেন দ্য ভিডিও দ্যাট ইউ আর লুকিং অ্যাজ এ থাম্বনেল, মানে এই থাম্বনেল অনুসারে আপনাকে ক্লিক করতে হবে। তারপর ওয়াচ দ্য মিনিমাম 3 মিনিট, মানে 3 মিনিট আপনার ভিডিওটা দেখতে হবে। তারপর ছোটো কমেন্ট চলবে না, মিনিমাম 20 অক্ষরের কমেন্ট হতে হবে। ওকে, আমরা একটা বড় কমেন্ট করে দিব। তারপর ভিডিও অনুযায়ী কমেন্ট করতে হবে। ওকে, সেটা আমি টিপসে বলে দিব কীভাবে ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন। তারপর ইংলিশ সঙ্গে কমেন্ট করতে হবে, বাংলা কমেন্ট চলবে না। ওকে, কমপক্ষে 3 মিনিটের বেশি সময় ভিডিও দেখতে হবে। ওকে, যে এসব মেনে কাজ করুন তাকে টিপস দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা দেখলাম যে কাজটা কিভাবে করতে হবে। এখন আমরা দেখব যে কাজটি করার পর কি প্রুফ দিতে হবে। তাহলে প্রুফ কি দিবেন, যে হাউ টু প্রুভ ইউ ডান ইট। তাহলে প্রথমে দিতে হবে স্ক্রিনশট হোয়েন ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মানে যখন আপনি 3 মিনিট ভিডিও দেখবেন, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, তারপর একটা স্ক্রিনশট নেবেন, এইটা দিতে হবে। তাহলে এটাই আমাদের কাজ। তাহলে অ্যাপ্লাই ফর জব, এখানে আমরা ক্লিক করব। যেহেতু আমরা কাজটা করব তাহলে এখানে ক্লিক করব। আমরা এই কিওয়ার্ডটা কপি করে ইউটিউবে চলে যাব। দেখেন আমরা এই যে কিওয়ার্ডটা দিল, এই কিওয়ার্ডটা এখানে লিখে সার্চ দিলাম, এবং সার্চ দেওয়ার পর দেখেন তার ইমেজগুলো আসছে, এগুলো কিন্তু তার ইমেজ ছিল। আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে তার ইমেজটা, এই যে দেখেন এটা হলো। তাহলে এই ইমেজ আন্ডারে আমাদেরকে সাবস্ক্রাইব বা লাইক করতে হবে। তাহলে এটা আমরা ওপেন করব। ওপেন করার পর ভিডিওটা কমপক্ষে 3 মিনিট দেখতে হবে। তাহলে আমরা ভিডিওটা 3 মিনিট দেখি। তাহলে আমরা ভিডিওটা 3 মিনিটে দেখলাম। দেখার পর এই যে এখানে একটা লাইক করে দিব, তারপর সাবস্ক্রাইব করে দিব। তারপর সে বলছে কি কমেন্ট করতে হবে। তাহলে কমেন্টটা অবশ্যই করতে হবে, এবং একটি লং কমেন্ট করতে হবে, মানে 20 অক্ষরের বেশি। তাহলে কমেন্টটা আমরা এখান থেকে একটা কপি করে নিলাম। কপি করার পর এখানে পেস্ট করব। তারপর এখানে আমরা আলাদা কিছু একটা লিখে দিব। আমরা আলাদা একটা লিখে দিলাম যেন অন্য কমেন্টের সাথে কোনো প্রকার মিল না হয়। আমরা ইউনিক করে দিলাম। তারপর এখানে কমেন্টে ক্লিক করে দিলাম। তারপর এই যে দেখেন আমাদের কমেন্টটা কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করব, এটার একটা স্ক্রিনশট নিব। আমরা এই যে সাবস্ক্রাইব লাইক করলাম, একটা স্ক্রিনশট নিব। এই যে স্ক্রিনশট নিলাম। যারা ফোন থেকে নেবেন স্ক্রিনশট একদম সিম্পল, শুধু আপনার ফোনের বাটন দিয়ে স্ক্রিনশট নেবেন। যারা ল্যাপটপ ইয়াতে করবেন তারা এই স্ক্রিনশটের মাধ্যমে, যেটাকে বলে লাইট স্ক্রিনশট, এটার মাধ্যমে আপনার স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। তাহলে আমরা স্ক্রিনশট নিলাম এবং এটা মার্ক করে দিব। তাহলে এই যে রেক্টেঙ্গেলে ক্লিক করে যে আমরা লাইক করলাম, সাবস্ক্রাইব করলাম, মার্ক করে দিয়ে এটা সেভ করে দিব। আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা কাজটা জমা দিব। তাহলে কাজটা জমা দেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের কাজের সাথে। তাহলে এখানে আমরা কি দিতে হবে, স্ক্রিনশট। তাহলে স্ক্রিনশটটা আমরা এখানে দিয়ে দিব, প্রোফাইল, এখানে স্ক্রিনশটটা দিয়ে দিব। স্ক্রিনশটটা দিয়ে দিলাম। আর এখানে ইউর প্রুফ, যেহেতু অন্য কোনো কিছু প্রুফ চাই নাই, আমরা এখানে আমাদের চ্যানেলের জিমেলটা দিয়ে দিব। জিমেলটা দিয়ে দিলাম। অনেক সময় অনেকেই বলবে যে আপনার চ্যানেলের যে চ্যানেল দিয়ে আপনি সাবস্ক্রাইব করছেন সেটার লিঙ্ক অথবা ওইটার ইউজার নেম অথবা ওইটার জিমেলটা দেওয়ার কথা বলবে। ওকে, আমরা তাহলে আমাদের কাজ কমপ্লিট। এখন অ্যাপ্লাই টু জব, এটাতে ক্লিক করে দিই। দেখেন আমাদের কাজ কিন্তু এখন কমপ্লিট। অ্যাপ্লাই জব দিয়ে দিয়েছি, এখন আমাদের কাজটি কমপ্লিট। ইউ ক্যান কমপ্লিট দিস জব। ওকে, তাহলে আমরা ফাইন আদাব জব বলতেছে। তাহলে এখন আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। দেখেন এখন যে আমরা কাজটা করলাম, দেখেন আমাদের প্রোফাইলে সরাসরি ক্লিক করবেন। করার পর দেখেন আমরা জব কিন্তু এখন এই যে একটা কমপ্লিট করলাম, মাত্র জবটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর অ্যাওয়েটিং রিভিউ, মানে কাজটা এখন রিভিউতে আছে। যখনই আমাকে কাজটা পেমেন্ট দিয়ে দিবে তখন এখানে পেড আসবে এবং এই পেমেন্টটা এখানে অ্যাড হয়ে যাবে, তারপর ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, একদম সিম্পল কাজ। তারপর এইভাবে আপনি প্রতিটা কাজ করতে পারবেন। যেমন এই নিড ফার্মেন্ট ইউটিউব সাবস্ক্রাইব, এটা কিন্তু সেম একই রকম কাজ। এটাকে আপনাকে কি করতে হবে, ইউটিউবে যেতে হবে। তারপর এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিবেন, 3 মিনিট ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেল আইকনে ক্লিক করবেন। একদম সেম কাজ, আমি যে কাজটা যেভাবে দেখালাম সেমভাবে কাজটা করবেন। তারপর অ্যাপ্লাই ফর জব, এটাতে ক্লিক করে দিবেন। করার পর কাজটা আমরা যেভাবে জমা দিলাম এইভাবে আপনি কাজটা জমা দিয়ে দিন। একদম সিম্পল কাজ। তারপর এখানে ওয়াচিং টাইম, মানে আপনি ভিডিওটা ওয়াচ করতে হবে। দেখেন বেশিরভাগ কাজ কিন্তু ইউটিউবের কাজ। এখানে অনেকগুলো জব আছে,
আপনি কিন্তু এখান থেকে অনেকগুলো জব করতে পারবেন। একটা হলো শুধু সাইন আপ, মানে মোবাইল অ্যাপসে আপনাকে সাইন আপ করতে হবে। তারপর ইনভাইট ইউর ফ্রেন্ডস টু জয়েন মাই ফেসবুক গ্রুপ, এটা ভেরি ইজি জব। এটাতে শুধু আপনার তাদের যে গ্রুপ, সেই গ্রুপগুলোতে ইনভাইট করতে হবে। আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তাদেরকে ইনভাইট করবেন এবং পেমেন্ট দিবে 4 সেন্ট, মানে প্রায় 4 থেকে 5 টাকা সেন্ট দিবে। তারপর রেফারেল নিড ইউটিউব ভিউ, একদম ইজি কাজ সবগুলো, শুধু ইউটিউব ভিউ করবেন, সাবস্ক্রাইব করবেন, রেফার করবেন, এই পর্যন্তই কাজ। আর এইভাবে আপনাকে কিন্তু অনেক পেমেন্ট দিবে। ওকে, পেমেন্ট দেওয়ার পর আপনার উইথড্রটা কীভাবে করবেন সেটা আমি আবার দেখাচ্ছি। যখনই আপনার ব্যালেন্সটা অ্যাড হবে তখন এখানে আসবে, অথবা উইথড্র ফান্ডস থেকে ক্লিক করতে পারবেন। উইথড্রতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে পেমেন্টটা সিলেক্ট করে দিবেন, কত পেমেন্ট অ্যামাউন্ট দিবেন সেটা দিবেন এবং এখানে নাম্বার দিয়ে দিবেন। আপনাদের কাজ কমপ্লিট। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে কিভাবে আমরা ওয়ার্কমেট জবে কাজ করব। আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যখনই ভিডিও আপলোড হবে যেন নোটিফিকেশন পেয়ে যান। কারণ এখানে এইরকম অনেক সাইট রিভিউ করা হবে এবং প্রতিদিনই ভিডিও আপলোড করা হবে, সেই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি কোনো প্রকার প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও জানাতে পারেন। তবে বেশিরভাগ আপনার কমেন্ট যদি করেন তাহলে সেখানে আপনারা আনসারটা পেয়ে যাবেন।